নমস্কার, গুড মর্নিং সবাইকে। ডুয়ার্স লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে যাবো হচ্ছে শ্বশুর বাড়ি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আরও সকালে ওঠার কথা ছিল, কিন্তু আজ সকালে উঠতে পারিনি। তো আমার মেয়ের স্কুল বন্ধ আছে। তো আমার মেয়ে ওর ঠাম্মাকে দেখতে চায়। ওর ঠাম্মা আমার শাশুড়ি মা আমার মেয়েকে দেখতে চায়। তো ওই নাতনি আর ঠাম্মার ভালোবাসার মিলন করানোর জন্যই একমাত্র শ্বশুর বাড়ি যাওয়া। নাহলে এখন আর যেতাম না। কিছুদিন আগে বিয়ে টিয়ে খেয়ে এসেছি, তো এখন যাওয়ার কোনো ইচ্ছা ছিল না। তো স্কুলটা যেহেতু বন্ধ আছে, তো আমার শাশুড়ি মা বলছে যে চলে আসো, কয়েকদিন যেন ঘুরে যাও। তো সেই জন্যই যাচ্ছি। হাজব্যান্ড যাবে না, ও থাকবে বাড়িতে। তো আমরা দুজনেই যাব। তো ওর জন্য একটু রান্নাবান্না করে রেখে যাব। তো খেতে তো হবে না, ওর জন্য একটু রান্নাবান্না করে রেখে তারপরে যাব। এক দুদিনের রান্না করে ফ্রিজে রেখে তারপরেই যাব। তো তোমাদের সঙ্গে আমি কিভাবে যাচ্ছি শ্বশুরবাড়ি যাওয়ার পুরোটা ব্লগ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো তোমরা ব্লগটা স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, ফাইনালি আমার সকালবেলার যা কাজকর্ম ছিল সব কিছু একদম কমপ্লিট করে নিয়েছি, রান্নাও করে নিয়েছি। এখন বের হব। তো আমাদের যাওয়ার কথা ছিল 12:30টার গাড়িতে। তো আমার হাজব্যান্ড ফোন করার পরে বললো যে 12:30টায় কোনো গাড়ি নেই, তোমাকে 11:55 একটা গাড়ি আছে, সেটা ধরতে হবে। তো আমাকে আরেকটু তাড়াতাড়ি করতে হচ্ছে, কারণ আমি না হলে আধা ঘন্টা পরে বের হতাম। তো আমাকে আধা ঘন্টা আগে বের হতে হবে। তো অনেকটা জায়গা আমাকে বাইকে যেতে হবে, গিয়ে তারপর গাড়িতে উঠতে হবে। ওই জন্য একটু তাড়াহুড়া করছিলাম। আর এখানে কতগুলো কবি ছিল। তো কবিগুলো আমরা বাড়ি যাব বলে কবিগুলো যদি না নিয়ে যাই তাহলে নষ্ট হয়ে যাবে। এর জন্য কবিগুলো কয়েকটা কবি নিয়ে নিয়েছি, বাড়ি গিয়ে খাবো। তো এখানে থাকলে পরে সবগুলো বড় হয়ে যাচ্ছিল, তো ওর জন্য নিয়ে নিলাম। তো ফাইনালি বের হয়ে পড়েছি। আর এটা আমাদের বাড়ির সামনের রাস্তা, পকেট রোড। এটা কিন্তু হাই রোড না, পকেট রোড। তো ওই দিক দিয়ে এই রাস্তা দিয়ে যাব। এটা আমাদের কোয়ার্টারের সামনের রাস্তা, দুই দিকেই চা পাতা গাছ। তো এখানে যখন ফার্স্ট এসেছিলাম তখন মনে হয়েছিল যে কোথায় আসলাম, এত জঙ্গল। কিন্তু যখন পিকনিক খেতে আসতাম না, তখন মনে হতো কি এরকম একটা জায়গায় যদি থাকতে পারতাম কত ভালো হতো। তো কিন্তু এখানে যখন ফাইনালি আসছি তখন এরকম মনে হয়েছিল যে কীরকম একটা জঙ্গল জঙ্গল, নিস্তব্ধ, কোনো লোকজন নেই, থাকতে পারবো তো এরকম জায়গায়, এরকম মনে হয়েছিল। তো অভ্যাস এখন 5 বছর হয়ে গিয়েছে আমরা এখানে আছি, তো এখন আর কোনো কিছু মনে হয় না। তো ফার্স্টে এরকম মনে হয়েছিল লোকজন নেই। অ্যাকচুয়ালি এখানে সবাই সকালবেলা 7:30টার মধ্যে কাজে চলে যায়, আস্তে আস্তে সেই বিকেল 3টে 3:30 বেজে যায়। তো লোকজন বেশি দেখা যায় না, তো ওই জন্যই লোকজন বেশি থাকে না। তো আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে। আসার সঙ্গে সঙ্গে এসে দাঁড়াতেও পারিনি, গাড়ি চলে এসেছে। তো এই যে আমাদের গাড়ি, মালবাজার টু কোচবিহার। তো এখন উঠে পড়বো। তো ওর বাবা তো যাবে না, ওর বাবাকে যে টাটা করারও মেয়ে সময় পায় নাই, এরকম উঠতে বুঝতে পারেনি, গাড়ি ছেড়ে দিয়েছে। তো চালসা থেকে কোচবিহার আসতে 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগে। যখন বীরপাড়ায় আসছি না, তখন গাড়িতে একটাও লোকজন ছিল না। তো ভাবলাম গাড়ি যায় কি না যায়, ফাঁকা হয়ে গিয়েছে। তারপরে দেখলাম না, 5 মিনিটের মধ্যে একদম লোকজন ভর্তি হয়ে গিয়েছে। তো আমরা একটু ভিডিও করে নিলাম দুজনে মিলে। তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। আর আমার মেয়ে এসে যে কাকাদের সঙ্গে খেলছে, এখানে বসে গাড়ি নিয়ে খেলছে। আর এসে একটু খাওয়া দাওয়া করে নিলাম। এটা সন্ধ্যায় একটু চাটা খেলাম আর একটু ভিডিও করলাম। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিও।